আমাদের এখন টার্গেট হলো টেবিলটা ডিজাইন করা। সো সবাই আমাকে ফলো করেন। আমি যে কারণে বলছি যে ক্লিক করার ক্ষেত্রে একটু আপনাদেরকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে রান অ্যাট সার্ভার করতে হবে। এটা কেন করবেন এটা বলি আপনাদেরকে। আপনারা যে কম্পিউটারে লগ ইন করে আছেন সেখানে যদি অ্যাডমিন হিসেবে না থাকেন এবং এটার মধ্যে নর্মালি ক্লিক করেন, সেক্ষেত্রে ডাটাবেজের কিছু কাজে কিন্তু আপনি প্রিভিলেজ পাবেন না। সো আপনি যদি সে প্রিভিলেজ না পান, তাহলে আপনি বুঝতেও পারবেন না আসলে কি কারণে সেটা হচ্ছে না। বুঝতে পারছেন? মানে এররটুকু খুব বোঝা খুব ডিফিকাল্ট হয়। যেমন এক্সাম্পল হিসেবে আপনি হয়তো চাচ্ছেন ওই ডাটাবেজ থেকে স্ক্রিপ্টটা নেওয়ার জন্য, সে দিচ্ছে না। কারণ কি, যেই ইউজার হিসেবে আপনি ঢুকছেন এই ডাটাবেজে, সেই ইউজার হিসেবে স্ক্রিপ্ট নেওয়ার জন্য যে প্রিভিলেজ সেটা নাই। সো সো যেটা করতে হবে, রান অ্যাডমিনিস্ট্রেটর করলে সে অ্যাডমিন হিসাবে অর্থাৎ সকল প্রিভিলেজ দিয়ে কিন্তু ডাটাবেজটা রান হবে। এখন লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু অলরেডি এমএস এসকিউএল সার্ভার রানিং অবস্থায় কিন্তু আছে। আমি এটা ক্লিক করে কিন্তু ডাটাবেজ রান করি না। আমি এটা ক্লিক করে ডাটাবেজের সাথে কথা বলার জন্য একটা কনসোল ওপেন করতেছি। বোঝা যাচ্ছে কি? ইটস নট দ্য অ্যাকচুয়াল ডাটাবেজ। ডাটাবেজ তো ভিতরে রানিং অবস্থায় আছে আপনাদের সবার। এটা হলো একটা কনসোল, যেটার জন্য এটার নাম হলো কি, ম্যানেজমেন্ট স্টুডিও। এটা দিয়ে আপনি ম্যানেজ করবেন, তাই না? ওকে। সো আপনাদের সামনে কি লেখা আসছে? সিকিউএল সার্ভার 2008 আসছে। ওকে। আপনাদের এখানে যতগুলো কম্পিউটার আছে, অনেক কম্পিউটারে কিন্তু R2 এবং নরমাল যেটা হলো সিকিউএল সার্ভার 2008 দুইটাই কিন্তু ইনস্টল অবস্থায় আছে। ওকে। সো আমরা R2 তেই কাজ করব। আর আরেকটা কাজ করতে পারেন, নরমালি R2 তে কাজ করার একটা প্রবলেম কিন্তু হবে। সেটা কি জানেন? সেটা হলো R2 জিনিস কিন্তু আবার নরমালটাতে চলবে না। কিন্তু নরমালটার যে কোড, মানে যে ডেটাবেস, সেটা কিন্তু R2 তে চলবে। এটা মানে কি? মানে হলো আপনি এখান থেকে ডাটাবেস নিয়ে যাবেন না বাসায়। যাদের বিশেষ করে ডেস্কটপ আছে, তারা একটু চিন্তা করেন যে আপনি এখানে R2 তে করা ডাটাবেসটা নিয়ে গেছেন বাসায়। বাসায় গিয়ে সেটাকে সামহাও আপনার ওখানে ডাটাবেসকে চিনানোর চেষ্টা করছেন। সে তো চিনতে পারছে না। কারণ কি? এটা R2 ভার্সন, ওটা তার পুরাতন ভার্সন। সো এক্ষেত্রে একটু ঝামেলা হবে, আপনারা নিজেদের মতো করে সেটা ম্যানেজ করবেন। again very sorry যে আমার খুব স্লো হয়ে গেছে, কম্পিউটার সময় নিচ্ছে, মেবি পেজিং করতেছে। আচ্ছা, আমি এই ফাঁকে একটু থিওরি আলোচনা করে ফেলি আপনাদের সাথে। ওকে, এই উইন্ডোটা একটু বড় করলাম। উপর সবকিছু ভুলে যান, তো আমি ইচ্ছা করে সরিয়ে দিচ্ছি আপনাদের চোখের সামনে থেকে। থিঙ্ক, আমরা বলছি আমার তিনটা ব্যাপার লাগবে এখানে। প্রথম হলো কানেকশন স্ট্রিং। কেন লাগবে? কানেকশন স্ট্রিং দিয়ে যে প্যারামিটারগুলো দরকার ডাটাবেজের সাথে কথাবার্তা বলার জন্য, সেই প্যারামিটারগুলো আমরা এখানে প্রোভাইড করি। সো এখানে কি লেখা দেখেন, এটা অর্থ কি আপনারা জানেন? ভার্বাটিম, তাই না? ওকে, এটা কেন দিবেন? অ্যাজ ইট ইজ বোঝানোর জন্য যে ভাই যা আছে তুমি অত মিনিং খোঁজার চেষ্টা করো না, মানে মাতবরি করো না, রাইট? এটা একটা স্ট্রিং। ওকে, যা লেখা আছে এটাই। ওকে। সো আমি বললাম সার্ভার হলো লোকাল হোস্ট সিকিউএল এক্সপ্রেস। এক একজনের এক এক রকম হতে পারে, কেমন? এই যে এটা দ্বারা বুঝালাম আমার লোকেশনটা কোথায়, আর এটা দ্বারা বুঝালাম কোন ইনস্ট্যান্স। ওকে, কোন ইনস্ট্যান্স মানে হলো মাইক্রোসফট সিকিউএল সার্ভারের অনেক ভার্সন থাকতে পারে, যেমন আমার এখানে কিন্তু R2 আছে আর এক্সপ্রেসও আছে, রাইট? সো দুইটার কোনটা আমি কিন্তু সেটা বুঝলাম। নেক্সট, ইন্টিগ্রেটেড সিকিউরিটি SSPI একটা কথা লেখা আছে, তারপর দেখেন ডিরেক্টলি একটা ডাটাবেজের নাম। আচ্ছা, তার মানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড অনেক কথাবার্তা বলছি না, ওগুলা কোথায়? ওকে, ওগুলা হলো আপনি যেহেতু এই কম্পিউটার থেকে ঢুকছেন, আপনি যেহেতু উইন্ডোজে ঢুকতে পারছেন, তাহলে আপনার ডাটাবেজে ঢোকারও ক্ষমতা রাখেন, রাইট? সেটা বোঝানোর জন্য ইন্টিগ্রেটেড সিকিউরিটি SSPI এর অনেক মিনিং আছে। সেটা বোঝানোর জন্য আসলে আপনি এখানে লিখে দেখেছেন ইন্টিগ্রেটেড সিকিউরিটি ইকুয়াল টু SSPI। ওকে, আর এছাড়া যদি আরো ডিটেইলস আপনারা জানতে চান, আপনারা একটু গুগল করবেন। অর্থাৎ আমি আবারও বলছি, আপনি যেহেতু এখানেই কাজ করছেন, এখানে উইন্ডোজে আপনি ঢুকলেন, অথেন্টিকেটেড হলেন,
সো আপনার ডাটাবেজে ঢোকার জন্য আপনার অথেন্টিকেশন আছে, রাইট? সেটা কিন্তু so আমরা ইউজার নেম পাসওয়ার্ড আলাদা করে দেওয়ার দরকার নেই। তাহলে এটা ইউজার নেম পাসওয়ার্ড তাহলে ইন্টিগ্রেটেড থাকবে না, থাকতো না। কেমন? পাসওয়ার্ডে আমি দিয়ে দিতাম। আরও আছে, ইন্টিগ্রেটেড সিকিউরিটির আরও অনেক ব্যাপার আছে, ওইটা নিয়ে অনেক পড়াশোনা আছে, আমাদের উদ্দেশ্য আসলে সেদিকে যাওয়া না। সো ইউ সি সিকিউএল কানেকশন অবজেক্ট, সরি যে আমি এসকিউএল, কিন্তু এসকিউএল কিউ ছোট হাতের, এল ছোট হাতের, সিকিউএল কানেকশন অবজেক্ট, তাকে বললাম এই যে এখানে কানেক্ট হওয়া লাগবে, এটা বলার পর সে প্রিপেয়ার্ড হয়ে বসে থাকে, ইয়েস আমি বুঝতে পারছি কোথায় কানেক্ট হতে হবে। দেন এটা অর্থ কি? কি ওপেন হবে? আসলে ডাটাবেজ ওপেন অবস্থায় থাকে, ডাটাবেজে পুলও থাকে, মানে অনেক ইউজারকে ম্যানেজ করার জন্য এই রিকোয়েস্টটা দেওয়ার পর ডাটাবেজ ওর যে যতগুলো ইউজার হ্যান্ডেল করতে পারবে সেখান থেকে একটা পুল আসলে দিয়ে দেয় এই অ্যাপ্লিকেশনকে। ওকে, এটা একটু কি নামটা ঠিক ওরকম মনে হচ্ছে যেন আমি কিছু একটা ওপেন করতে বলি, না, ডাটাবেজ তো রানিং ওপেন, তার কাছে অনেক ইউজার ম্যানেজ করার জন্য অনেক পুল কিন্তু বসে আছে আইডল। তো আপনি যখন রিকোয়েস্ট করেন ওপেন, তখন সে ওখান থেকে একটা পুল আপনাকে দিয়ে দেয়। ডাটাবেজের কিন্তু ক্ষমতা আছে, আই মিন লিমিটেশন আছে, আমি ওই সেন্সে বলতেছি এট এ টাইম কিন্তু সে ট্রিলিয়নস অফ ইউজার হ্যান্ডেল করতে পারবে না, রাইট? নেক্সট, আমি জানি না এগুলা এক এক ডাটাবেজে এক এক রকম, কেমন? আর চাইলে বাড়াতেও পারবে না। ওকে, নেক্সট, এখানে কি লেখা? আচ্ছা, ইনসার্ট ইনটু, এই কমান্ডটা আপনারা কারা কারা বুঝেন না একটু হাত তোলেন। হ্যাঁ, বুঝেন না, বুঝেন না, বুঝেন না কারা কারা, সো প্লিজ হাত তোলেন, তাহলে আমি আমি হেল্প করতে পারবো। বোকা আজকে হন, কিন্তু পরে বোকা হয়ে লাভ নাই। ওকে, তো সবাই বুঝেন, তাহলে ইনসার্ট ইনটু টি স্টুডেন্ট, এটা হলো টেবিলের নাম, ভ্যালুজ, ভ্যালুজের পর দেখছেন এই যে এই ছোট সাইনটা কি? আচ্ছা, রাইট, অর্থাৎ মূলত আপনি বলতে যাচ্ছেন ডাটাবেজের টেবিলের মধ্যে ইনসার্ট হবে কোন ডাটাগুলো, এখানে হয়তো আপনি দিয়ে দিবেন নেম, তাই না? দেন হয়তো স্টুডেন্ট ইমেল এবং স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, আমাদের এখানে হয়তো অন্যান্য কিছু ডাটা আছে। ওকে, সো আমরা স্ট্রিংটা জেনারেট করছি, আমরা আপাতত কমান্ডটাকে রেডি করতেছি যে কি করতে হবে। এই সাইনগুলা কি? এটা আমরা অ্যাকুরেট কমান্ড লিখে সেটা দেখার চেষ্টা করব। ইন্টারেস্টিংলি আইডির কথা মনে আছে আপনাদের? আইডির কথা কিন্তু বলা লাগে না, কেন বলা লাগবে না? অটোমেটিক্যালি। ওকে, তারপরে অংশ আসেন, এসকিউএল কমান্ডকে আপনি কি বলছেন দেখেন। এসকিউএল কমান্ডের একটা অবজেক্ট তৈরি করলেন, এ পর্যন্ত সবাই মোরলেস বুঝেন এখন। তারপর তার মধ্যে এটা কি বলেন তো? এটা তার কনস্ট্রাক্টর, তাই না? লাস্ট ক্লাসে কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছিলাম। কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে কি কি দিচ্ছেন? প্রথম দিচ্ছেন কি করতে হবে, আরেকটা হলো কানেকশন অবজেক্টটা কোনটা, তার মানে ডাটাবেজ কোনটা, তাই না? কোন ডাটাবেজে করতে হবে। এর আসলে কাজটা ছিল ওপেন করে দেওয়া এবং সেটাকে ধরে রাখা, আর এর কাজ হলো কোয়েরিটা কোনটা এবং কোন কানেকশন অবজেক্ট দিয়ে পাস করতে হবে সেটা। ওকে, লাস্টে এখন পর্যন্ত কিন্তু কোয়েরিটা এক্সিকিউট হয় না, এই অবজেক্ট দিয়ে ডট ইনসা এক্সিকিউট নন কোয়েরি লিখলে কি হয়ে যাবে, এই কমান্ডটা এই কানেকশন অবজেক্টের থ্রুতে যে ডাটাবেজ লোকেশনে আমি বলছি, যে ডাটাবেজের কথা বলছি, সেখানে গিয়ে এক্সিকিউট হবে। যদি এটার মধ্যে ভুল থাকে তাহলে এরর জেনারেট হবে, এক্সেপশন দিবে, যদি সঠিক থাকে তাহলে ওকে ফাইন, সঠিক থাকলে এ আপনাকে কতগুলা রো ইফেক্ট করলো সেটা কিন্তু সে দেয়। তাহলে বলেন তো এখানে কতগুলা রো ইফেক্ট করবে, তাড়াতাড়ি বলেন। একটা না? ইনসার্ট ইনটু রো একটাই তো হলো, তাই না? ওকে, সো দিস ইজ দ্য থিওরি পার্ট। আমাদের কোডিং এর দিক থেকে তো আরো বহু কাহিনী বলা শুরু করছে দেখি। হ্যাঁ, আচ্ছা, ইউ আর নট কানেক্টেড টু এ সার্ভার। আচ্ছা, আমার এখানে অলরেডি চলে আসছে লোকাল হোস্ট এসকিউএল এক্সপ্রেস, তো আমি কানেক্ট করি। আমি কিন্তু এখন এসকিউএল এক্সপ্রেসে কানেক্ট করলাম, আপনারা দেখছেন। ওকে, আপনারা এই পর্যন্ত কারা কারা আসতে পারছেন? কোন কোন টেবিল এই পর্যন্ত আসতে পারছেন একটু হাত তোলেন। এক, দুইটা টেবিল, তিন, এই টেবিলে কি অবস্থা? হয় নাই? পেছনে হয় নাই? কি হচ্ছে তাপস একটু দেখেন। ওকে, এখানে প্রবলেম, কারোটাতে কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন সেটা আমি বলছি না অ্যাভয়েড করার জন্য, প্লিজ
প্লিজ ডোন্ট ডু ইট রাইট নাও। আপনারা এগুলো করার জন্য পরে সময় পাবেন না, 1 ঘন্টা বসে থাকবেন কেমন? অন্য কম্পিউটারে এসে বসে না। যেমন সামনে কয়টাতে রানিং? একটা তিনটা দিন সামনে এখানে 3টাতে রানিং, আপনারা ওখানে বসে কি করতেছেন? আছে? ওকে ফাইন। আচ্ছা নেক্সট চলেন আমরা ডাটাবেসটা বানাতে হবে, তাই না? সো আমি ডাটাবেসের নাম দিচ্ছি নিউ নিউ ডাটাবেস। আমি বলছি আমি একদম একদম সিম্পল থাকার চেষ্টা করব। ডাটাবেসের নাম দিচ্ছি আমরা, দেখেন স্টুডেন্ট ডিবি। আচ্ছা, এই নামটা দেওয়ার পর আপনারা দেখেন এখানে একটু ভালো করে লক্ষ্য করেন তো আপনার ডাটাবেসটা আসলে কোথায় সেভ হচ্ছে। ডাটাবেস মানে তো এরকম কিছু না অপারেটিং সিস্টেমের কাছে একদম এলিয়েনের মতো কিছু, এটা তো না। অপারেটিং সিস্টেমের কাছে আসলে কিছু ফাইল যাবে, তাই না? ফাইলগুলো কোথায় যাচ্ছে দেখেন, 2 রকম ফাইল যায়, একটা হলো লগ ফাইল আর একটা হলো ডাটা ফাইল বলে। কোথায় যাচ্ছে এখানে? সি প্রোগ্রাম ফাইলস এখানে রাখা কি উচিত হবে? উচিত হবে না, তাই না? তাহলে চলেন আমরা, আপনারা একটা পার্টিকুলার লোকেশন সিলেক্ট করেন। সরি, আমি আজকের ক্লাসের এখানে করছি। সো রেজাল্ট ভিডিও ওকে। বাই দিস টাইম একটা কাজ করে নেই, আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করে নেই। হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে রেখে দিই, তাই না? একটা নর্মালি একটা একটা অ্যাপ্লিকেশন জাস্ট বানিয়ে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও দিয়ে। সো ডিফারেন্ট জায়গায় তো রাখা যাবে। ডিফারেন্ট জায়গায়ও রাখা যাবে, আমি যেন দেওয়ার সময় ভুল না হয় সেটার জন্যই। হ্যাঁ, কারণ অনেক সময় ডাটাবেস গেল না, রাইট? ওটা যেন না হয় আর কি। ওকে, সো একটু সময় নেবে। আচ্ছা, এটা আসতে থাকুক। আপনাদেরকে আমি এই স্যাম্পল কোড আপনারা যেটা দেখলেন, ছোট্ট এই কোড, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, রাইট? আপনারা এই কাজটুকু নিজেরাই করবেন, কিন্তু অনেক প্রবলেম ফেস করবেন, রাইট? ওকে, সাথে আমি আরেকটু ছোট্ট আপনাদেরকে একটু কাজ দেই, দেখি আপনারা পারেন কিনা। তাহলে আপনাদের ইউআই হলো এটা, তাই না? এটা তো ইউআই। এইটা কমপ্লিট হওয়ার পর আপনারা প্রথমে নরমালি কোডটা লিখবেন, একেবারে সেভ বাটন ক্লিক। প্লিজ প্রথমে খুব ডিফিকাল্ট কিছু করতে যাবেন, এই বাটন ক্লিকের মধ্যে কোডটুকু লেখেন। ডান, কোড লেখা হয়ে গেল। আচ্ছা, কোড লেখার পরে আপনারা এখন মোটামুটি একটা আইডিয়া নেবেন, এই অদ্ভুত হয় নাই, কারণ স্টুডেন্ট অবজেক্ট দিয়ে করতে পারে, তাই না? তাহলে একটা কাজ করেন না, আমি এটা মুছে ফেলি। একটা কাজ করেন, সেটা হলো একই এই জায়গাতে সেভ বলে একটা মেথড রাখেন, যেটা প্যারামিটার হলো স্টুডেন্ট। একটা মেথডে প্যারামিটার স্টুডেন্ট হতে কি সমস্যা আছে? না তাই নাম দিলেন এ স্টুডেন্ট। এই কোডটুকুকে টান দিয়ে এখানে নিয়ে আসেন, আর এখান থেকে ওই মেথডটা কল করার সময় কি সেভ দিয়ে তার আগে ডাটাগুলো টেক্সট বক্স থেকে নিয়ে নেন, রাইট? সবাই কি বুঝতে পারছেন? অ্যাট লিস্ট টিমের একজন বুঝতে পারতে হবে যারা করছে। টেক্সট বক্স থেকে ডাটা নিলেন, সেভ, তারপর সেখান থেকে স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করবেন। সেই অবজেক্টটা কোথায় পাস করে দিবেন? এই মেথডের মধ্যে দিয়ে পাস করে দিবেন। স্টুডেন্টের ইনফরমেশন কোথায় চলে আসলো? এখানে চলে আসলো। আপনি জানেন কিছুক্ষণ আগে আপনি স্ট্রিং দিয়ে অথবা টেক্সট বক্সের টেক্সট দিয়ে ডাটা সেভ করছেন, তাই না? এখন সেই ডাটাগুলো কোথায় পাবেন? অবজেক্টের মধ্যে, তাই না? ওকে, কিভাবে ডাটাবেসের একদম র আমরা একটা কোড লিখছিলাম, তারপরে স্টুডেন্ট নামে একটা ক্লাস লিখছি, সেটার মধ্যে 3টা ডাটা রাখি, 3টা আইডি কিন্তু রাখার দরকার নেই, 3টা রেখে সেট গেট লিখে। আপনারা তো এখন জানেন সেট গেট, তাই না? আর কিছু থাকার দরকার নেই। ওকে, এতটুকুই বুঝতে পারছেন? ফার্স্ট ক্লিকে সেকেন্ড অবজেক্ট তৈরি করে একটা ক্লাস অ্যাড করে সে অবজেক্ট অনুযায়ী কোড রিফ্যাক্টর করা, এটা অর্থ হলো কোডটাকে কোয়ালিটি কোডের দিকে নেওয়া। তাহলে 2টা স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ হলো, এবার দেখি আপনারা মোটামুটি ডাটাবেস বুঝেন কিনা। কিছু না, নিচে একটা লিখে রাখবে
লিস্ট ভিউ, গ্রিড ভিউ, হোয়াটএভার ইট ইজ রাখেন, ওই তিনটা ডাটা এখানে দেখুন। প্রথমে ফর্মটা লোড হওয়ার সময়ে যদি ডাটাবেজে ডাটা থাকে তাহলে আসবে, আবার সেভ বাটন ক্লিক করলো সেভ হয়ে আবার ডাটাটুকু লোড হয়ে গেছে। ওকে, সো প্লিজ ডু ইট। আমি আপনাদের গ্রুপে এখন কোডটুকু মেইল করে দিচ্ছি যে ডাটাবেজে অপারেশনের কোড। ওকে, হ্যাঁ এখন আপনারা শুরু করে দেন। সো প্রথমে টেবিল তৈরি হয়ে গেছে নাকি না? প্রথম ডাটাবেজের নাম কি? ডাটাবেজের নাম সবাই একই নাম রাখেন, স্টুডেন্ট ডিপি। এটার মধ্যে একটা টেবিল ক্রিয়েট করবেন, টেবিলের নাম হবে স্টুডেন্ট। লোকেশন চেঞ্জ করছেন, ওকে একজনের শর্ট গ্রুপ লিখবেন নাম কি?